মানে দেখছো আমো আমো নিয়ে যাও আসসালামাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি নানুর বাসাতে, কারণ আজকে হচ্ছে আমাদের নানুর বাসাতে দাওয়াত ছিল। আর দাওয়াতে কে কে আসলো, কি কি খেলাম, কি কি করলাম, কি মজা করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই, আর আমাকেও কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আমো চিংড়ি নাকি খালি মনে করেন হিজাবটা খালি কালারটা একটু ভিন্ন, আর তো সব কিছু ঠিক আছে। মানে সাদা আছে মানে হোয়াইট হোয়াইট, বাট হিজাবটা ভিন্ন। আমারটা পিঙ্ক, আমারটা কালো। আম্মুর আর আমার বোরকা ড্রেস আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আমিও হোয়াইট পরছি, আম্মুও হোয়াইট পরছে, বাট আমি হিজাবটা কালো পরছি আর আম্মু হিজাবটা পিঙ্ক কালার পরছে। তো আমরা এখন রওনা হয়ে যাইতেছি। প্রথমে হচ্ছে অটোতে যাব, তারপরে হচ্ছে সিএনজিতে যাব। আর আজকে আমার প্রাইভেট ছিল, সো আগে আমি প্রাইভেটে চলে আসছি, তারপরে আমি নানুর বাসায় যাব। আম্মু অলরেডি নানুর বাসায় চলে গেছে, আমি এই পথে প্রাইভেটে চলে আসছি। আর আমার ফ্রেন্ড সবসময় রাস্তার মধ্যে যখনই কোনো ক্ষুধার্ত কুকুর বা বিড়াল ছানা দেখবে, তখন ও মাস্ট বি ওদের জন্য কিছু না কিছু কিনে খাওয়াবে। কখনো বনরুটি কিনে খাওয়াবে, নয়তো কখনো বিস্কিট কিনে খাওয়াবে। আমিও খাওয়াই ওর সাথে সাথে। কুকুরটাকে দেখেই বোঝা যাইতেছিল যে কুকুরটা কী পরিমাণে ক্ষুধার্ত ছিল, মানে ওর কী পরিমাণ খিদা লাগছে দেখেই বোঝা যাইতেছিল। বাট প্রথমে যখন খাবার দিছি তখন এটা খাইতে চায় নাই। কেন খাইতে চায় নাই তার রিজন হিসেবে আমার একটা জিনিসই মাথায় আসছে, কারণ হইতে পারে যে কুকুরটা হয়তো ভাবছে খাবারটাতে কিছু মিশানো থাকতে পারে। কারণ এমন অনেক মানুষই করে, কুকুরকে বিড়ালকে খাবার দেয়, খাবারের মধ্যে বিষ মিশায় রাখে। সো কুকুরটা ফার্স্টে এই জন্য খেতে চায় নাই, অনেকক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ছিল, সে খুব হেজিটেট ফিল করছে। তারপরে লাস্টলি অনেকক্ষণ পরে সে একটু খাইছে। আর প্রাইভেট পড়া শেষ করেই এখন আমি আমার নানুর বাসাতে চলে আসছি। কোথায় যাব বাসাতে আসার পরে একজন আমাকে পুরা টানা হেচড়া করে নিয়ে যাইতেছে ওর সাথে খেলা করার জন্যে। কোথায় 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 কি করব তুমি খাবা না আগে খায় আসো যাও উনি হচ্ছে নতুন করে ক্রিকেট খেলা শিখছে। এখন আমি আসার পরপরই ওনার খাওয়া দাওয়া বাদ, সকালের নাস্তা উনি এখন পর্যন্ত করে নাই। আমাকে পুরা টানাটানি টানা হেচড়া করে নিয়ে আসছে, জোর জবরদস্তি করে ওনার সাথে আমার খেলতে হবে। আরে বেটা আমার একটা দাও আল্লাহ জানবি নিউ জানতে আসছে বসে এই জানবালা ঝাড়ু দাও হ্যাঁ পড় আমি কেন ঝাড়ু দিব তুমি ঝাড়ু দিও তুমি ঝাড়ু দাও না আমি দিব না তুমি ঝাড়ু দাও মানে দেখছো আমো আমার এটা ঝাড়ু দাও কষ্ট কর ও এটা বাইক করে দাও বুঝছো সে বুদ্ধি আছে কে মারো মারো ফাস্ট মারো দিদি মারো দিও ঝাড়ু দাও হ্যাঁ ফাস্ট মারো বাবা এটা কোন দিকে শিখছে বল ধরতে এসে মারতে হচ্ছে ওদের কারণ এটা দেখেন বাচ্চারা যে খেলে আয় বাসার সামনে এত জুতা দেখে বা জায়গাটা তো মেসি দেখে প্লিজ কেউ কিছু মনে করবেন না, কারণ বাসায় অনেক মানুষ ছিল। আর হচ্ছে যে এত মানুষের জুতা রাখার মতো এত স্পেস ছিল না ওইখানে, সামনের স্পেসটা খুব কম, তাই জন্য আর কি এভাবে ছড়ানো ছিটানো অবস্থায় আছে। আর আমি ভিতরে আসার পরে আরিসের সাথে খেলাধুলা করে ভিতরে আসার পরেই দেখলাম নানু হচ্ছে ভাপা পিঠা বানানোর জন্য জিনিসপত্র রেডি করতেছে, আর মামি এখানে কাটাকুটি করতেছে, মাছ ভিজানো হইতেছে। আরিস আবারও চলে আসছে, ওর সাথে খেলতেই হবে, কারণ আমি চলে আসছি। এখন ও রান্নাঘরে এসে ওর আম্মুকে অ্যাটাক করছে, এবার ও আম্মুকে টাইনা টাইনা নিয়ে যাবে। মা এতভাবে ও চিল্লাইতেছিল, এমনভাবে ও চিল্লাইতেছিল, মামি শেষ পর্যন্ত উঠতেই হয়েছে ওই জায়গা থেকে। তারপরে আম্মু হঠাৎ করে আবার নিয়ে আসছে মটরশুঁটি, বললো মামা নাকি মটরশুঁটি নিয়ে আসছে, এগুলা এখন ভেজে খাইতে মজা হবে, তাই জন্য আম্মু ভাজা শুরু করে দিছে। আর আমি সকাল থেকে এখন অবধি কোনো কিছুই খাই নাই, তাই জন্য আমি ভাবলাম যে একটা ডিম সিদ্ধ করে নেই, কারণ ক্ষুধাও লাগছে, আবার হেভি কিছুও খাইতে মন চাইতেছিল না, কারণ একটু পরেই আবার লাঞ্চ করতে হবে।
আরিশের সাথে এখানে আমি আরেক দফা খেললাম, কারণ আরিশ সবাইকে বিরক্ত করতেছিল ওর খেলতে হবে কারোর সাথে, তাই জন্য আমি ওর সাথে বসে বসে খেললাম। আর যেটা দিয়ে খেললাম সেটা হচ্ছে ওই যে বেলুন ফুলা, এটা দেখে মানে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আসলে এটা আমি আরিশের জন্য নিয়ে আসছি, রাস্তা দিয়ে আসার সময় দেখছিলাম। ছোটোবেলাতে আসলে এই জিনিসগুলো আমরা কিনতে পারতাম না, তখন এগুলোর প্রাইস অনেক বেশি ছিল। এখন তো 20-30 টাকাতে পাওয়া যায়, মানে এই বেলুন ফুলানোর লিকুইডটা। তখন হচ্ছে যে শ্যাম্পু ছিল, শ্যাম্পু পানিতে গুলাইতাম, গুলানোর পরে কলম দিয়ে, ম্যাটাডোরের শীষ কলম যেটা হয় সেটা দিয়ে এভাবে ফুলাইতাম আর কি। মানে অনেক মজা করতাম, এই জিনিসটা আমার এখনও মনে পড়ে। আর সাথে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এটা কোন গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক তা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, কারণ এই গানটাও আমার ফেভারেট। এটা গানটা যখনই বাজে তখনই আমার মনে হয় আমি ছোটোবেলাতে হারিয়ে গেছি। আর বেলুনটা তো আসেই, সো আমিও চাইতেছিলাম আরিশও এই জিনিসটা এক্সপিরিয়েন্স করুক। আর আরিশও খুব এনজয় করছে, আরিশ খুব মজা পাইছে। আর কারা কারা আমার মতো এভাবে বেলুন ফুলাইছো শ্যাম্পু দিয়ে তাও কিন্তু কমেন্টে আমাকে জানাবা। তারপরে আমি রান্নাঘরে চলে আসছি, রান্নাঘরে এসে দেখলাম রান্না চলতেছে। আর আম্মু আমাকে বলতেছিল যে এই মুরগির মাংসটা, মানে মুরগিটা নাকি হচ্ছে 5-6 কেজি ওজনের ছিল। তো আমি বললাম এত বড় মুরগি কি আবার হয় নাকি? আম্মু বলে অবশ্যই হয়, তুমি দেখো এক একটা পিসের সাইজ দেখো, হাড়ের সাইজ দেখো। যাই হোক, এরপরে হচ্ছে যে আমাদের আরেক দল মেহমান চলে আসছে। এটা হচ্ছে আরিশের নানু আর মামা চলে আসছে। আর আরিশের জন্য অনেকগুলো চিপস নিয়ে আসছে, আমাদের জন্য আপু আবার বিরিয়ানি রান্না করে আনছে, সাথে আপু পুডিংও রান্না করে আনছে। আপুর হাতের পুডিংটা খাইতে অনেক মজা হয়। আরিশ এখানে বসে বসে চিপস খাইতেছিল, আর আমিও একটু ফাঁক দিয়ে হাত ঢুকায় কয়েকটা চিপস খাইয়ে নিছি। কারণ আসলে এরকমই হয়, বাসায় চিপস তো আসে আরিশের জন্য, বাট আরিশ আর সেটা খায় না, মানে আরিশ তো পুরোটা শেষ করতে পারে না, তাই আমরা একটু আরিশকে হেল্প করি। আমিও খাই, আমার ভাইও খায়, আমার মামিরাও খায়। সো সবাই হেল্প করে করে আরিশকে শেষ করায় দিই। আর এরপরে হচ্ছে এখন হচ্ছে দুপুরের টাইম হয়ে গেছে, সবাই এখন লাঞ্চ করব। আম্মু একটা একটা করে খাবার দিয়ে দিতেছিল, আর আমি একটা একটা করে খাবার যে রাখতেছিলাম, মানে আমি আজকে টেবিলের দায়িত্বে ছিলাম আর কি। তো ভাত রান্না করছে, আপু বিরিয়ানি নিয়ে আসছে, সাথে ছিল ইলিশ মাছ ভাজি, গরুর মাংস, মুরগির মাংস, এটা হচ্ছে পাঙ্গাস মাছ ওই মটরশুঁটি দিয়ে রান্না করছে। আর ব্যাস এই তো সব কিছু, এটাই হচ্ছে খাবার। এখন হচ্ছে যে আমরা সবাই বসে বসে খাবো। আর মাঝখানে এই মাল্টার প্লেট কোথা থেকে আসছে আমি জানি না। যাই হোক, এটা হচ্ছে আমার দুপুরের খাবার। আমি অন্য কিছু নেই, শুধু একটু বিরিয়ানি নিছি, কারণ আমার কেন জানি অন্য কিছু খাইতে একদম মনই চাইতেছিল না। শুধুমাত্র একটু বিরিয়ানি নিয়ে বসে পড়ছি, তাও খুব কষ্টে খাওয়া শেষ করছি, কারণ মাঝে মাঝে একদম কিছু খাইতেই ভাল লাগে না। সামনে অনেক ভালো ভালো খাবার, অনেক বেশি খাবার থাকলে তখন আরও মন চায়, আরও মনে হয় যেন কিছুই খাইতে ইচ্ছা করে না, এরকম একটা অবস্থা আমার মাঝে মাঝে এরকম হয়। আর আমি হচ্ছে টেবিলে বসে খাই নাই, কারণ টেবিলে কোনো স্পেস ছিল না, সবাই মিলে বসছিল, তাই টেবিলে কোনো স্পেস ছিল না। আমি সুন্দর আরাম করে সোফাতে বসে বসে খাইছি আর গল্প করছি। আর খাওয়া দাওয়া শেষ করে আমি আস্তে যে ফ্রিজ থেকে পুডিংটা নামায় আনছি, কারণ পুডিংটা আমার সত্যি মজা লাগে অনেক খাইতে। আর বিশেষ করে যদি আপু বানায় আর কি, তখন আরও ভালো লাগে। মানে আরিশের নানুকে আমি আপু ডাকি, তো আপু বানাইছে, তো এটা তো আরও মজা হবে। সো আমি খাইতেছি এখানে, সত্যি পুডিংটা অনেক বেশি মজা হয়েছিল। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবে, আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।